দর্শক, কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। কেমন আছে ঢাকার উদ্যানগুলো? এরই ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আজ জেনে নিব এর আদ্যপান্ত। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। এছাড়াও আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগে যোগাযোগ করতে পারেন 01533332865 নাম্বারে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। জি ভাই, এখানে তো আসলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। যাক, এখানকার আপনাদের উচ্ছিষ্ট বা ময়লাগুলো আপনারা কি করেন? আপনারা সন্ধ্যার পরে দোকান বন্ধ করার পরে এগুলা গলিতে বইরা কিংবা বক্সে বইরা এগুলা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জায়গা আছে, ওখানে নিয়ে পালাই। তো এখানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, দুইটাই। মানুষের মধ্যে যেরকম ভালো খারাপ আছে, তো বিভিন্ন স্পোর্ট বা এটা একটা ঘোরার জায়গায় বলতে গেলে চলে। তো এখানেও ভালো দিক খারাপ দিক আছে। ফার্স্টে যদি খারাপ দিকটা বলা হয়, এখানে আপনার যে আমাদের মতো স্টুডেন্ট যারা আছে ওনারা এখানে মাদক সেবন করে, হ্যাঁ, বিভিন্ন মানে অকারেন্স করে, মেয়ে নিয়ে অশ্লীলতা করে। হ্যাঁ, এগুলাকে যদি আপনার প্রতিবাদ করা হয় বা এগুলাকে যদি আপনার আপনার কি বলে এগুলো যদি আটকানো যায়, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। এবং এখানে দেখা যেতেছে আশেপাশে আর অনেক জায়গায় আছে, তো ময়লা আবর্জনার মানে অনেক, তো এই জায়গাটা সৌন্দর্য মানে খাবার টাবার অনেক কিছু, তো এখানে যদি ময়লা আবর্জনা থাকে তো জিনিসটা মানে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এটা আমরা জানাবো। তার সুন্দর ভালো দিক বললে এখানে বিকালে ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, আসি আমরা স্টুডেন্ট যারা আছি বা যে কোনো ক্যাটাগরির লোক হোক, এখানে এসে ঘোরা যায়, একটু হাঁটাচলা করা যায়, সকালে এসে জগিং করা যায়। তো এটা হচ্ছে ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে যে মেয়ে অশ্লীলতা করা হয়, আপনার মাদক সেবন করা হয়, এগুলোর জন্য ভালো মানুষরাও বিরক্ত বোধ করে, এখানে তারা মানে চলে যায়। এখানে তার দ্বিতীয়বার মনে হয় না যে আমি আর আসি। আর যদি পরিবেশটা ভালো থাকে, একদিন আসলাম না, আমার কাছে ভালো লাগছে, আমি পরের বার আবার আসবো। মৎস্য ভবন আসলে এই পানিতে আপনি কাপড় ধুচ্ছেন কেন? পানিটা এনে গোসল করা যায়, এনে পানি আছে লেগা। হ্যাঁ, এখানে তো আপনার গোসল করা নিষেধ, এখানে কাপড় ধোয়া নিষেধ। এই পানি কি ভালো? এটাই ভালো তো। হাজার হাজার মানুষ গোসল করতে আসে এদিকে। ঐতিহাসিক পটভূমিতে সোহরাওয়ার্দী উদ্যানের রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস। 1800 শতকে মোগলদের সৃষ্টি করা বাগদাদের শাহী জায়গাটি কালক্রমে নামকরণ করা হয় সোহরাওয়ার্দী উদ্যান। শহীদ হোসেন সোহরাওয়ার্দীর নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয়। এই জায়গাতে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ, শিখা চিরন্তনী, ভূগর্ভস্থ একটি জাদুঘর, এছাড়াও রয়েছে রমনা কালী মন্দির। আর এখানেই তৈরি হয়েছিল বাংলাদেশের সূচনা। পাকিস্তান পতনের দিনটি শুরু হয় এখান থেকেই। এছাড়াও প্রতি বছর পালিত হয় প্রাণের মেলা, অমর 21শে বই মেলা। এলাকাটির আয়তন প্রায় 90 একর। আসলে এই জায়গায় আপনি মাদক সেবন করছেন কেন? মাদকের কোনো জায়গা লাগে না, এক জায়গা হইতে গেছি। তাই বলে এমন একটা জায়গায় আমি আপনার এখানে দেখার পরে আইছি, না দেখার। আমি এখানে যখন সবাই খাইতো, খাই আড্ডা সাড্ডা দিতে দিতে আপনি তো ওই দুপুর বেলা আইছেন, কেউ নাই, তো করে দেখা ফলো করতে করতে আইছি। আমরা তো আর সরাসরি কিছু করার হয় না। দর্শক, শুধু এখানেই নয়, পুরো সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে মাঠের বিভিন্ন জায়গায় দেখা গেছে এরকম ময়লার স্তূপ, আবর্জনার ভাগাড়। শুধু তাই নয়, আমরা দেখেছি সারাদিন ঘুরে এখানে মাদক সেবীদের অবাধ বিচরণ ঘটছে। এছাড়াও দেখেছি আমরা গাছের গুঁড়ি উপড়ে ফেলা হয়েছে, দেখেছি গাছ কাটার দৃশ্য। তবে এখানকার মাদক সেবীদের শক্তি আমাদের পেশি শক্তির চেয়ে অনেক বেশি। তাদেরকে সরাসরি কিছু বলাও যায় না। এখানে অনেকের মতে সন্ধ্যার পরে অবিরাম ঘটে যাকে অনৈতিক কর্মকাণ্ড বলে। এখানে আমাদের মা বোন বা ছেলে মেয়ে এখানে আসে কিসের জন্য?
লেখাপড়া করার জন্য বা শিক্ষা অর্জন করার জন্য। এখানে এমন কার্যকলাপ হয় যা মুখে বলা বা ভাষায় বলা যায় না, বুঝতে পারছেন? এখানে মানুষ আসে, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই নাতি নাতকুর, আমাদেরই ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন আসে, যা এখানে আসে, যারা আসে এখানে ক্যাম্পাসে থাকে আপনার পড়াশোনার জন্য। এখানে তারা দেহটা পর্যন্ত এই মাদকের যেই শৃঙ্খলা, মানুষের থেকে মাদকের শৃঙ্খলতার বেশি, যা আমার বোন নাই, মা নাই, ফুপু নাই, এখানে দেহটা পর্যন্ত দিয়ে দিচ্ছে এই শরৎ উদ্যানে। অর্থাৎ চন্দ্রিমা উদ্যান অথবা সোহরাওয়ার্দী উদ্যান দিনের পর দিন অবহেলায় কোনো অবকাঠামো তৈরি করে ফেলে রেখে দেবেন আর ভাববেন জনগণের এককভাবে দায়িত্ব এটা সুন্দর করে রাখা, অসম্ভব। এর ম্যানেজমেন্ট মেনটেন হয় জনগণের সাথে আপনি যৌথ প্রযোজনায় করতে পারেন, অথবা সরকারের যে সমস্ত দায়িত্ব রয়েছে তাকে উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে এই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। রমনা পার্কের কথাই যদি বলি, প্রতিদিন রমনা পার্ক অত্যন্ত প্রখর দুপুরে প্রায় 3 ঘন্টা বন্ধ করে। করোনার সময় নিয়ম চালু হয়েছিল বলে এখন এই নিয়ম চালু করে প্রচন্ড রোদে, প্রখর রোদে ক্লান্তিময় পেটে খাওয়া মানুষ একটুখানি বিশ্রাম নিবে, সেও তার বিশ্রাম নিতে পারছে। আর ম্যানেজমেন্ট মেনটেন্যান্সের যে কার্যক্রম, তার ফলে সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিমাণ আবর্জনা, চন্দ্রিমা উদ্যানে যে পরিমাণ আবর্জনা অথবা চলাফেরার বাধাগ্রস্ত, সেটি কি করে জনগণের দায়ের মনে রাখা দরকার। জনগণ যদি আপনি উপযুক্ত অবস্থা তৈরি করেন, আমাদের অনেকগুলো প্রাইভেট পার্কের উদাহরণ আছে, সিটি কর্পোরেশন পার্কের উদাহরণ আছে, যেখানে শুধুমাত্র ম্যানেজমেন্ট মেনটেন্যান্সের যথাযথ আছে বলে মানুষের আচরণ, মানুষ সচেতন ভাবে আচরণ, সংবেদনশীল ভাবে চলাফেরা করে এবং আবার বৃদ্ধ বনিতা, ধনী দরিদ্র সবাই একই সঙ্গে ব্যবহারের পরেও অমলিন থাকতে প্রতিদিন। দেশের মোট আবাসনের তুলনায় বনায়ন একেবারে অপ্রতুল, আর যদি হয় তা ঢাকার জন্য তাহলে তো নায়ের সমান। প্রতিনিয়ত নিঃসৃত কার্বন আর প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে ঢাকার উদ্যানগুলো ঢাকাবাসীর জন্য কিছুটা হলেও ভূমিকা রাখছে। তাই এই উদ্যানগুলোর প্রতি উদাসীন না থেকে আরো যত্নবান হওয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকাবাসীরা। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।